আল্লাহু আকবার। জেনা, জেনার অপবাদ, তো এই সমস্ত আইনগুলি সমাজে যদি প্রতিষ্ঠিত থাকে তো সমাজের লোকেরা অন্যায় থেকে দূরে থাকবে। এমন নয় যে এটা থাকবে আর অহরহ এটা ঘটবে। তার কারণ আল্লাহর বিধান তো ওভাবে ওই নাজেল হওয়ার সাথে সাথেই তো বিধানগুলি নাজেল হয় নাই। এগুলি দীর্ঘকাল পার হয়ে যাওয়ার পরে যখন মানুষের মধ্যে একটা পরিবর্তন আছে, সমাজ ব্যবস্থার মধ্যে পরিবর্তন আছে, সমাজে অভাব দূর হয়েছে, মানুষে নৈতিক চরিত্র সম্বন্ধে জ্ঞান অর্জন করেছে, জান্নাত জাহান্নাম সম্পর্কে মানুষের জ্ঞান আসে, এইসবগুলির পরেই আল্লাহ আইন দিয়েছেন যাতে করে আইনের আওতায় মানুষ না আসে। এটা আইন থাকলে মানুষ শুধু ভয় করবে এবং আইনের আওতায় আসবে না, সমাজ সুন্দর থাকবে, অথচ মানুষগুলি ধ্বংস হবে না। এই জন্য আল্লাহ তাআলা এভাবে আইনগুলি করেছেন এবং আল্লাহ বলেছেন যে আমার আইনটি আমি পৃথিবীর জন্য দিয়েছি, যে আইন ছাড়া পৃথিবী চলে না। সকল রাষ্ট্রে সকল দেশেই আইন আছে, সেই আইন দ্বারাই সে দেশ রাষ্ট্র চলে। কিন্তু আল্লাহ বলছেন তোমরা যে আইন রচনা করে এই পৃথিবীটা চালাচ্ছ, তার চাইতে আমার আইনে পৃথিবীটা চললে ভালো চলবে, তোমরাও ভালো থাকবে, পৃথিবীও ভালো থাকবে, সবই ভালো থাকবে, তোমাদের দুনিয়া ও আখিরাত কল্যাণকর হবে। এবং এই জন্য এই বিষয়গুলি আমাদের মানুষকে জানাতে হবে। কিন্তু আমরা সামাজিকভাবে দেখতে পাই যে হেদায়েতের কথাগুলি আমরা অধিকাংশ আলেমরা বলে থাকি, কিন্তু আইন কানুনের কথাগুলো মানুষ জানে না এবং তারা বোঝেও না। তো ইসলাম কিন্তু আসলে কতগুলি আইনের সমষ্টি, এটাকে দিন বলা হয়েছে। দিন মানে আইন, ইসলাম মানে শান্তি, শান্তির আইন। এই আইনগুলি বাস্তবায়িত থাকলে, সমাজে প্রতিষ্ঠিত থাকলে সর্বধর্মের মানুষই শান্তিতে থাকবে, বিধর্মীদের আইনের মধ্যে শান্তিতে থাকবে। তো সম্মানিত সুধী, তো আমরা চুরি, ডাকাতি, জেনার অপবাদ, আরেকটা শরাব পান করা, নেশা করা, এই নেশাটা আল্লাহবাদী আইন, মানে আল্লাহবাদী কেসের অন্তর্ভুক্ত। মানে নেশাটা বলতে কি বোঝায় এটা কিন্তু একটা কঠিন ব্যাপার। কোরআনে আল্লাহ তাআলা এখন যে পৃথিবীতে ইয়াবা, ফেন্সিডিল, তারপরে কি পাউডার আছে, এ কি আছে আমরা এগুলোর নামও জানি না। তো কোরআনে আল্লাহ এক কথা বলেছেন, নেশা হারাম। নেশা অর্থাৎ যে জিনিসটা একটা সুস্থ মানুষকে পান করালে ওই মানুষটা জ্ঞান হারিয়ে ফেলে, এইটাই নেশা। তা যাই হোক, আপনার এই তামাক বলেন, সিগারেট বলেন, বিড়ি বলেন, গুল বলেন, তো এইভাবে অন্য অন্য যে সমস্ত মানে ইনটক্সিকেশন মানে দ্রব্য যেগুলির মধ্যে নেশা আছে, তো এই সমস্ত বস্তুগুলি এ ব্যাপারে কোরআনে এক কথা বলে দিয়েছেন যে নেশা এটা হারাম। এখন এটা আপনি কি করে বুঝবেন? আপনি দেখেন একটা মানুষ যে গুল ব্যবহার করে, সে কতটুকু গুল ব্যবহার করে তার দাঁতের গোড়ায়, মুখে। তো ওই দাঁতের গোড়ায়, মুখে যতটুকু গুল ব্যবহার করে, তো যে লোক গুল ব্যবহার করে না ওই লোককে অতটুকু গুল তার মুখে ঢুকিয়ে দেন, তাতে যদি ওই লোকটা জ্ঞান হারা হয়, বেহুশ হয়, তাহলে এইটা হারাম, এটা নেশা। সিগারেট বলেন, বিড়ি বলেন, হুক্কা বলেন, অন্যান্য মাদক জাতীয় দ্রব্য যাই আপনি বলেন, তো মানে যে সমস্ত বস্তুর মধ্যে এডিকটেশন আছে, নেশা আছে, তো এগুলি যে ব্যবহার করে না তাকে ব্যবহার করাই দেন। তাতে দেখেন যে ওই লোকটা মাথা ঢলে পড়েছে, মাথা সোজা করতে পারে না, দাঁড়াতে পারছে না, সঠিকভাবে কথা বলতে পারছে না, এরকম অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে এটার নামই হলো নেশা। নেশা এমন একটা জিনিস না যে একটা জিনিস, এটার নাম আল্লাহ বলে দিয়েছে তা না। আল্লাহ বলেছেন সকর, ইন্নামাল খমর মানে খমর হলো ওই যে খেমার, অর্থাৎ মহিলারা যে চাদর ব্যবহার করে মাথার উপর, এটার বলে খেমার। এই খেমার থেকেই খমর। এই মাথার উপর একটা চাদর ব্যবহার করলে মহিলাদের চেহারাটা, মাথাটা আবৃত হয়ে যায়। তো নেশাকে খমর বলা হয়েছে এই জন্য যে ওটা খাইলে মানুষের জ্ঞানটা আবৃত হয়ে যায়, ওই জ্ঞানটা স্পষ্ট থাকে না, ওটার আলো নষ্ট হয়ে যায় এবং ওটা সম্পূর্ণ ঢাকা পড়ে যায়, যার জন্য তার জ্ঞান কাজ করে না। এই জন্য এটাকে খমর বলা হয়েছে। বুঝতে পারছেন কি না? মহিলারা যে খেমার অর্থাৎ মাথার উপরে চাদর ব্যবহার করে, ওই চাদরে যেরকম একটা মহিলার চেহারা মস্তিষ্ককে আবৃত করে ফেলে, তো খমর হলো এমন একটা বস্তু যে মানুষের জ্ঞানকে ঢেকে ফেলে, মানে জ্ঞান আর কাজ করছে না, জ্ঞানের আলো ফুটে উঠছে না, এবং জ্ঞানের আলো ছাড়া তো আমরা ভালো মন্দ কিছুই বুঝতে পারবো না। এর নাম হচ্ছে খমর। তো আল্লাহ তাআলা এই একটা কথাই বলে দিন যে খমর যে জিনিসে মানুষের আকল বিলুপ্ত করে, জ্ঞান বিলুপ্ত করে, মানুষকে জ্ঞানকে আবৃত করে দেয়, এই জিনিস হলো খমর। এইটা আল্লাহ তাআলা হারাম করেছেন এবং হিজরি ৪র্থ সনে এই খমর বা শরাব হারাম করার চূড়ান্ত আয়াত আল্লাহ নাজেল করেছেন।
এটার উপরে ইতিপূর্বে 2টি আয়াত নাযিল হয়েছিল। প্রথমবারে আল্লাহ সতর্ক করেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এই আয়াতটাও নেশার মধ্যে, যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়াবে না। তো হযরত আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে একটা ভোজ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে আরবের সম্ভ্রান্ত লোকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অন্যান্যরা দাওয়াত পেয়েছিলেন। খাওয়া দাওয়ার পরে মদ সরবরাহ করা হয়েছে। খাওয়ার পরে তারা সবাই নেশাগ্রস্ত হয়ে পড়ছেন। এরপরে মাগরিবের নামাজের সময় যিনি ইমামতি দাঁড়িয়েছেন, অধিকাংশ রায়াত মুফাসসিরদের মতে উনি আলী রাদিয়াল্লাহু আনহু ইমামতি দাঁড়িয়েছিলেন, বা অন্য কেউ হতে পারেন। তো যিনি দাঁড়িয়েছেন তিনি ওই কুলিয়াউল কাফিরুন লা আ'বুদু মা তা, এই লা শব্দ বাদ দিয়ে পড়ে যাচ্ছেন, তাতে একেবারে সম্পূর্ণ শিরক হয়ে যাচ্ছে। তো এই জন্য এই ঘটনা ঘটার পরে তো আল্লাহ রসুলকে অবহিত করা হলো, তিনি জানলেন এবং আল্লাহ আয়াত নাযিল করলেন এতটুক যে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যাবে না। অর্থাৎ নামাজে এমন অবস্থায় যাবে যখন তোমাদের নেশা কেটে গেছে, তোমরা এখন সুস্থ হয়েছো, তোমাদের ওই যে আকলকে ঢেকে রাখা হয়েছিল, আবরণ অপসারণ করা হয়েছে, এমতো অবস্থায় তোমরা নামাজে দাঁড়াবে। এটা হলো শরাবের ব্যাপারে প্রথম সংকেত। তার কারণ এই সমস্ত ব্যাপারে একবারই চূড়ান্ত আদেশ দিলে এটা মানুষের পক্ষে পালন করা খুবই কঠিন হয়ে যাবে। কাজে আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ আমাদের অবস্থা জানেন, তিনি এই জন্য একবারই চূড়ান্ত আদেশ দেন নাই, প্রথমবারে এতটুকু বললেন। দ্বিতীয়বারে বললেন ইয়াস আলুনা কানাল খামরে আল মাইসিরে কুল ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ নাস। দ্বিতীয়বার আল্লাহ বলেন যে আপনাকে ওরা জিজ্ঞাসা করে খমর মানে শরাব, জুয়া, ইয়াস আলুনা খামরে আল মাইসিরে, শরাব এবং জুয়া সম্পর্কে ওরা আপনাকে প্রশ্ন করছে। তো কুল আপনি বলে দেন ফিহিমা ইসমুন কাবীর, এই দুটার মধ্যেই বড় পাপ, মানাফিউল নাস, এর মধ্যে কিছুটা উপকারও আছে। মানে এই শরাবের একটা ব্যবসার পণ্য ভালো, এটা খুব ব্যবসা বাণিজ্য, এটা খুব ভালো, এটা বেচা কিনে হয়, লাভ হয়, ব্যবসা বাণিজ্য আছে। আর জুয়ার মধ্যে অনেক সময় জুয়ায় যদি নিজে লাভ করা যায় তাহলে তো অনেক লাভ, আর যদি হেরে যায় তাহলে তো সবই গেল। তো এই খমরের মাইসের এটা সম্বন্ধে আল্লাহ বলেন এর মধ্যে পাপ হলো বড় এবং উপকারও আছে, এটা দ্বিতীয় পর্যায়ে। এবং তৃতীয় পর্যায়ে আল্লাহ চূড়ান্ত আয়াত নাযিল করলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিনাশ শাইতানি ফাজতানিবু। খমর হলো শরাব, মাইসের হলো জুয়া, লটারি, আর আনসাব হলো স্থাপিত মূর্তি, স্থাপিত পাথর। কাবাগরের সামনে অনেকগুলি পাথর স্থাপন করা ছিল, মুশরিকরা ওই পাথরের উপরে তারা কোরবানি করত। আনসাব নুসুবের ব্যবস্থার অর্থ মূর্তি এবং স্থাপনা। তো এরপরে আজলাম, ভাগ্যের তীর,